হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে কোনো রকম ভিডিও আসছিল না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এখন থেকে তোমাদের কন্টিনিউ ভিডিও আসবে, তার জন্য আমি অবশ্যই তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি। দেখো, আজকে আমরা যে ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করব, এই ভ্যাকেন্সিটা কয়েকদিন আগেই প্রকাশিত হয়ে গেছে। আমি কিন্তু বেশ কয়েকদিন পর এটার ভিডিও করছি। তো এই ভ্যাকেন্সিটা বিখ্যাত এসএসসি জিডি রিক্রুটমেন্ট নামে, এসএসসি জিডি 2025 নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করছি। তো এখানে মোট 8টি ফোর্সে নিয়োগ করা হয়। এই 8টি ফোর্সকে কি এক নজরে তোমরা দেখে নিতে পারো। বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ, এনসিবি, এই 8টি ফোর্সে কিন্তু নিয়োগ করা হবে। আর এই 8টি ফোর্সের জন্য পৃথক পৃথক ভ্যাকেন্সিও কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেগুলি আমি তোমাদের ডিসপ্লেতে একটু শো করে দিচ্ছি। এবার দেখো, অ্যাপ্লাই করবে কবে থেকে। অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 5ই সেপ্টেম্বর থেকে। আজকে 12ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর তুমি ভিডিওটি দেখছো। এখন থেকে শুরু করে 14 ডিসেম্বর 2024 পর্যন্ত যতটুকু সময় পাবে তার মধ্যে চেষ্টা করবে প্রথমের সময়টাতেই ফর্মটি ফিল আপ করে নিতে, কারণ শেষের দিকে প্রায় কিন্তু সমস্যা দেখা যায়। তো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের দুটো ওয়েবসাইট রয়েছে। একটা পুরাতন ওয়েবসাইট, সেটা হচ্ছে ssc.nice.in, এটা হচ্ছে পুরাতন ওয়েবসাইট। আর একটা নতুন ওয়েবসাইট তারা প্রকাশিত করেছে, সেটা হচ্ছে ssc.gov.in। ঠিক আছে, এই দুটি সাইটে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। তো বলে রাখছি, আমাদের এই সাইটটিতে যেতে হবে ssc.gov.in। এখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি তোমাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে, মানে ইউজার আইডি দিয়ে লগ ইন করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এক্সপেক্টেড বা টেন্টেটিভ যে ডেট রয়েছে সেটা প্রকাশিত করে দিয়েছে। জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে তাদের পরীক্ষাটি হবে। তো পরীক্ষাটি জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ হচ্ছে, এটা কনফার্ম। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিচ্ছি এজ লিমিট। এজ লিমিট প্রতিটি পরীক্ষার জন্যই একটা ফ্যাক্টর। এখানে যারা ইউআর মানে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তাদের বয়সসীমা 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। 18-র নিচে আর 23 বছরের ঊর্ধ্বে হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তবে একটা সুবিধা রয়েছে, যদি তোমার কাছে এসসি বা এসটি সার্টিফিকেট থাকে অথবা ওবিসি সার্টিফিকেট থাকে, তবে কিন্তু তুমি 5 বছর, এসসি এসটির ক্ষেত্রে 5 বছর আর ওবিসির ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার তোমরা দেখে নাও কোয়ালিফিকেশন কী রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই, দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে মানে 10 পাস করে থাকলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য তোমার এক্সামিনেশন ফি কাটা হবে শুধুমাত্র 100 টাকা। এর সঙ্গে তুমি ক্যাফে চার্জ ধরে নিতে পারো 20 টাকা, 40 টাকা বা 50 টাকা। তোমার জন্য যতটুকু চার্জ করবে তোমার নিকটবর্তী ক্যাফে, সেটা আলাদা। এক্সাম প্যাটার্নে কী রয়েছে, প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট। মনে রাখবে, এটা কিন্তু ওই মার্কশিট পরীক্ষা হবে না আমাদের রাজ্য সরকারের মতো, যেখানে অনেক ঘপলা হয়ে থাকে। কেন্দ্র সরকারের পরীক্ষা, তোমাকে এক্সাম হলে ঢোকার সঙ্গে সঙ্গে মনিটর করে দেওয়া হবে। সেখানে কিন্তু তোমাকে কম্পিউটার বেসড টেস্ট মানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় তোমরা পাস করলে তোমাদের দিতে হবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই 3টি স্টেপে কোয়ালিফাই করলে তুমি এসএসসি জিডির এই সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে বা ফোর্সের মধ্যে যে কোনো একটাতে তোমরা সিলেকশন পেতে পারবে। এবার চলো, আমাদের যে কম্পিউটার বেসড পরীক্ষাটা হবে, এখানে সাবজেক্ট কী কী রয়েছে, পিএমটি এবং পিইটির বিষয়ে একটু ডিটেলে আলোচনা করে নিচ্ছি। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশন। এখানে আমাদের সাবজেক্ট রয়েছে 4টি, পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট টি। পার্ট এতে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এখানে নাম্বার অফ কোশ্চেন থাকছে 20টি, ম্যাক্সিমাম মার্কস থাকছে 40, অর্থাৎ প্রতিটি প্রশ্নমান 2 করে এখানে আমাদের বলা রয়েছে। পার্ট বিতে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এখানেও 20টি প্রশ্ন থাকবে, যা ক্যারি করবে 40 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নমান 2। পার্ট সিতে রয়েছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেটা বলে রাখছি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হয়। এখানে 20টি প্রশ্ন থাকছে, ক্যারি করছে 40 নম্বর, প্রতিটি প্রশ্নমান 2। পার্ট ডিতে রয়েছে ইংলিশ অ্যান্ড হিন্দি, ইংলিশ অথবা হিন্দি। ঠিক আছে, হয় ইংলিশ, তুমি যদি সিলেক্ট করো ইংলিশ তাহলে ইংলিশ হবে, হিন্দি সিলেক্ট করলে হিন্দি। এখানে 20টি প্রশ্ন থাকবে, যা ক্যারি করবে 40 নম্বর, অর্থাৎ এখানেও আগের 3টির মতনই প্রতিটি প্রশ্নমান কিন্তু 2 থাকছে। এবার হয়ে গেলো আমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের বিষয়টা। এই টেস্টে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তোমাকে দিতে হবে পিএমটি এবং পিইটি। চলো আমরা পিএমটির বিষয়টাও একটু দেখে নিচ্ছি। অনস্ক্রিন তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অথবা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা দেখতে পাচ্ছ। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 170 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 157 সেন্টিমিটারের প্রয়োজন এখানে কিন্তু লাগবে, এটা আমাদের বলা রয়েছে। এছাড়া অনস্ক্রিনে তোমরা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের
বা অন্যান্য যাদের রিজার্ভেশন রয়েছে তাদের উচ্চতা কিন্তু সেন্টিমিটারে কম রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। এবার চলো এবার আমরা দেখে নিচ্ছি পিইটি। তো পিইটির ক্ষেত্রে আমাদের কী বলেছে, যারা পুরুষ প্রার্থী রয়েছে তাদেরকে 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 24 মিনিটের মধ্যে। যারা মহিলা প্রার্থী রয়েছে তাদেরকে 1.6 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 8.5 মিনিটে। পুরুষ প্রার্থীদের জন্য আবার 1.6 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 7 মিনিটে এবং 800 মিটার রান কমপ্লিট করতে হবে মহিলাদের ক্ষেত্রে মাত্র 5 মিনিটে। সংক্ষেপে বলতে গেলে পুরুষদেরকে 5 কিলোমিটারের রান 24 মিনিটে এবং 1.6 কিলোমিটারের রান 7 মিনিটে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর মহিলাদের ক্ষেত্রে 1.6 কিলোমিটারের রান 8.5 মিনিটে এবং 800 মিটারের রান 5 মিনিটে কমপ্লিট করতে হবে। তোমরা যদি এই 3টি স্টেপ ভালো মতো কোয়ালিফাই করে যাও, মানে সিবিটিতে পাস করো, পিএমটি বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কোয়ালিফাই করো এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই করো, তাহলে কিন্তু তুমি এসএসসি জিডির মাধ্যমে যে কোনো একটি ফোর্সে চাকরি পেতে সক্ষম হবে, নহলে কিন্তু তোমাকে এখানে চাকরি পাওয়া সম্ভব নয়। এর সঙ্গে একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি মেডিকেল। এই যে ফোর্সগুলি রয়েছে এখানে কিন্তু মেডিকেল খুব ভালো করে হয়। অনেকের রয়েছে পায়ের মধ্যে দুটি হাঁটু জয়েন্ট লেগে যায়, তাদের কিন্তু মেডিকেল আটকে যাবে। অনেকের হাইড্রোসিল বা ভেরিকোসিল জাতীয় যে সমস্যাগুলি রয়েছে শুধুমাত্র পুরুষদের থাকে, সেই সমস্ত সমস্যার জন্য কিন্তু মেডিকেলে তোমরা আটকে যাবে। সুতরাং এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আগে তোমরা নিজের একটা ফিজিক্যাল রিকোয়ারমেন্ট মানে মেডিকেল ফিটনেস তুমি আছো কি না সেই জিনিসটা চেক করে তবেই প্রস্তুতি নাও, তবেই রান কমপ্লিট করার জন্য প্রস্তুতি নাও, তাহলে কিন্তু ভালো হবে। এটা আমি প্রথমেই তোমাদের বলে দিচ্ছি। আজকের জন্য এ পর্যন্তই। আশা করি তোমরা এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এই ভিডিওটির মাধ্যমে সামান্যতম তুমি যদি হেল্পফুল হয়ে থাকো অবশ্যই একটু লাইক করবে। আফটার থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।